আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর। এটা আসলে সুখবর নয়, একটা হাস্যকর সুখবর। তবে সেই সুখবরটি আপনাদের সাথে শেয়ার করছি। গতকাল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা ছিল সশস্ত্র বাহিনী, এমপিওভুক্ত শিক্ষক এবং যারা অর্থ বিভাগে কাজ করছে তাদের জন্য আলাদা প্রজ্ঞাপন প্রকাশ করবে। সেই সংবাদটি প্রকাশিত হওয়ার পর অনেকে প্রত্যাশা করছিল যে হয়তোবা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে, হয়তোবা এমপিওভুক্ত শিক্ষকরা বিশেষ কিছু পাবে, কিন্তু তা না। সরকারি চাকরিজীবীরা যা পাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকরাও তাই পাচ্ছে। এখানে পাহাড় সমাজে বৈষম্য ছিল, সেই বৈষম্যটা কিন্তু রয়ে গেল। এর আগে সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছিলেন যে আমি চেষ্টা করব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের সঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা সরকারি অন্যান্য সেক্টরে যারা কর্মরত আছেন তাদের যে বিদ্যমান বৈষম্য সেই বৈষম্যটা ক্রমান্বয়ে কমিয়ে আনা হবে। কিন্তু আমরা দেখলাম সেই বৈষম্যটা বহাল রেখেই এই প্রজ্ঞাপনটা করা হয়েছে। কি সেই প্রজ্ঞাপন? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক একটা প্রজ্ঞাপন। এখানে এর বিষয় হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য বিশেষ সুবিধা প্রদান। 23/6/2025 তারিখে এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। এখানে বলছে উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড 9 হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 10% হারে এবং 10 গ্রেড হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই 2025 তারিখে প্রাপ্য মূল বেতনের 15% হারে, তবে 1500 টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখানে অর্থ মন্ত্রণালয়ের একটা আদেশ নম্বর দেওয়া হয়েছে এবং তারিখটি এখানে দেখা যাচ্ছে যে 18/7/2023 তারিখ যেটা ছিল সেটা বাতিল করা হলো। মানে 2023 সালে আওয়ামী লীগ সরকারের দেয়া 5% বিশেষ সুবিধা, সেই সুবিধাটা বাতিল করা হলো। সেই সুবিধা বাতিল করে নতুনভাবে এখানে 10% ও 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। তবে কথা হচ্ছে আওয়ামী লীগ সরকার 5% বাড়িয়েছিল, তবে ন্যূনতম 1000 টাকা দিয়েছিল। আর এখন সেখানে 15% করা হলো, কিন্তু সর্বনিম্ন 1500 টাকা। কেন সেটা? যদি আওয়ামী লীগ সরকার 5%-এ 1000 টাকা দেয়, সেই হিসেবে আপনাদের 15%-এ কমপক্ষে 3000 টাকা হওয়ার কথা, তাই না? অঙ্ক তো তাই বলে। আপনারা কি অঙ্ক ভুলে গিয়ে এই হিসাবটা করেছেন কিনা সেটা আমাদের বোধগম্য নয়। তবে আশার কথা হচ্ছে এর আগে যে সুবিধায় দেওয়া হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তার ঠিক 5-6 মাস পরে এমপিওভুক্ত শিক্ষকদের দেওয়া হয়েছিল। তাও এমনি এমনি দেওয়া হয়নি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেওয়া হয়েছে। তবে এবার তাদের সাথে একেবারে 1 জুলাই 2025 তারিখ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা এই সুবিধার আওতায় আসছেন। তবে আমরা প্রত্যাশা করছিলাম, আমরা যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা নানা ধরনের বৈষম্যের শিকার সরকারি কর্মচারীদের থেকে। আমরা চাচ্ছিলাম যে আমাদের যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো কিছুটা নিরসন করা হোক। শোনা যাচ্ছে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হবে। তবে কি পরিমাণ বাড়ানো হবে সে বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন বা নির্দেশনা প্রকাশিত হয়নি। শোনা যাচ্ছে যে আমরা জুলাই থেকে এই বর্ধিত হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাবো। তবে এটা পার্সেন্ট আকারে দেয়া হবে না একটা নির্দিষ্ট পরিমাণ থোক বরাদ্দ দেয়া হবে তা কিন্তু নির্দিষ্ট নয়। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা নির্দিষ্ট থোক বরাদ্দ দিয়ে এখানে কিছুটা ভাতার পরিমাণ বাড়ানো হবে, মানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হবে। তবে বরাবরই বেসরকারি শিক্ষক সমাজ আন্দোলনের মাধ্যমে সেই অনেক আগে থেকে যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে জানান দিয়ে আসছেন যে আমরা থোক বরাদ্দ চাই না, আমরা নির্দিষ্ট হারে মানে পার্সেন্টের ভিত্তিতে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যেভাবে সরকারি চাকরিজীবীরা পায় 1500 টাকা, সেটা আমরা চাই।
যদি পরিপূর্ণভাবে সরকারি চাকরিজীবীদের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেয়া না যায়, যদি অর্থের সংকুলান হয়, এক বাজেটে যদি দেয়া সম্ভব না হয়, তাহলে অন্তত কমপক্ষে 30% থেকে শুরু করা উচিত। কারণ সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি চাকরিজীবীরাও একটা পরিবার এবং সমাজে চলাফেরা করে, একই বাজারে বাজার করে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন এমপিভুক্ত শিক্ষকের পক্ষে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়ছে। তাই দেশের সকল বেসরকারি শিক্ষক সমাজের একটাই দাবি, আমাদের বাড়ি ভাড়া একটা নির্দিষ্ট পার্সেন্টেজে, যদি ন্যূনতম 30% থেকে শুরু করা যায়, সেটা শুরু করা হোক। এবং এবারে যেটা উৎসব ভাতা দেওয়া হয়েছে 25% থেকে বৃদ্ধি করে 50%, সেটাকে 100%-এ উন্নীত করে একটা নির্দিষ্ট প্রজ্ঞাপন প্রকাশ করা হোক। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই ধরনের শিক্ষক ও শিক্ষাবান্ধব তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের এই চ্যানেলে কোনো ধরনের ভুয়া এবং নির্ভরযোগ্য কোনো তথ্য ছাড়া কোনো ভিডিও আপলোড করা হয় না। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।